নমস্কার সকলকে। আপনারা যারা যারা WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নন টিচিং স্টাফের পরীক্ষা দিচ্ছেন, অর্থাৎ গ্রুপ সি এবং ডি যাদের পরীক্ষা রয়েছে সামনেই, তাদের তো ডেট ঘোষণা হয়ে গেছে কবে পরীক্ষা হবে। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের জন্য কিছু প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে, যার দুটো পার্ট এর আগে হয়ে গেছে এবং আজকে আমরা তার 3 নম্বর ক্লাস করব ভূগোল বিষয় থেকে। এর আগে আমরা ইতিহাসের ক্লাস করেছি এবং এই ভূগোল বিষয় থেকে আজকে আমরা ক্লাস করব। 20টা প্রশ্ন রাখা হয়েছে। এই প্রশ্নগুলো এমসিকিউ আকারে আনা হয়েছে। যদি আপনারা এই এমসিকিউ এর উত্তরগুলো জানেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে ভিডিওটা থামিয়ে লিখে দেবেন। তো চলুন আজকের প্র্যাকটিস সেট শুরু করা যাক। আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন রাখা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। মূলত এই প্রশ্নগুলো আজকে আলোচনা করা হবে যে পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি। পশ্চিমবঙ্গের প্রধান নদী অপশন এ ভাগীরথী, হুগলি, তিস্তা, মহানন্দা নাকি দামোদর। তো এখানে বলা হয়েছে প্রধান নদী। তো পশ্চিমবঙ্গের প্রধান নদী আমরা প্রত্যেকেই জানি যে ভাগীরথী ও হুগলি। এই যে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এই অংশটুকু যে এসে প্রবাহিত হয়ে নদীটা, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের প্রধান নদী ভাগীরথী ও হুগলি নদী। এখানে মুর্শিদাবাদের মিঠিপুর থেকে এই নদী বঙ্গোপসাগর পর্যন্ত প্রবাহিত হয়েছে। তো এটা হচ্ছে নদীর, মূলত গঙ্গা নদীর এটা নিম্ন প্রবাহ এবং এটি হচ্ছে পশ্চিমবঙ্গের মূল নদী বা প্রধান নদী হিসেবে আমরা জানি। এখানে দিয়েছে তিস্তা নদী। এই তিস্তা নদী হচ্ছে উত্তরবঙ্গের বৃহত্তম নদী হচ্ছে তিস্তা, এবং উত্তরবঙ্গের দীর্ঘতম নদী যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো সেটা মহানন্দা নদী। উত্তরবঙ্গের দীর্ঘতম নদী মহানন্দা এবং হচ্ছে বৃহত্তম তিস্তা। এবং দামোদর যদি আলোচনা করি তো দামোদর হচ্ছে বাংলার দুঃখ বলা হয় এই দামোদর নদীকে। আজকে নেক্সট প্রশ্ন, তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায় রয়েছে। তো তিস্তা নদীর উৎপত্তি স্থল অপশন এ চুম্বী উপত্যকা, অপশন বি জেমু হিমবাহ, অপশন সি সিকিমের বিদ্যাং হ্রদ নাকি চেমলাহেরি পর্বত। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জেমু হিমবাহ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ছবির মধ্যে জেমু হিমবাহ, অর্থাৎ আমাদের যে তিস্তা নদীর কথা বলা হয়েছে সেই তিস্তা নদীটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই জেমু হিমবাহ থেকে কিন্তু নদীটা উৎপত্তি লাভ করেছে। পরবর্তী প্রশ্নের আগে আপনারা যে সেশনটি হয়ে গেছে ইতিহাসের, সেটা আপনারা চাইলে প্লেলিস্ট থেকে দেখতে পারেন। পরবর্তী প্রশ্ন রয়েছে চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত। তো চুখা জলবিদ্যুৎ কেন্দ্র যে রয়েছে, এই যে জলবিদ্যুৎ কেন্দ্র, এটি অবস্থিত রায়ডাক নদীর তীরে। 4 নম্বর প্রশ্ন, দিচু ও লিচু নদীর মিলিত প্রবাহের নাম কি। দিচু ও লিচু নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে জলঢাকা। জলঢাকা একটা উত্তরবঙ্গের নদী, পশ্চিমবঙ্গের। ভারত ও নেপালের মধ্যে সীমানা নির্ধারণ করেছে, অর্থাৎ বর্ডার নির্ধারণ করেছে সেই নদীটির নাম কি। তো এই নদীটি হয়ে যাবে মেচি নদী। 6 নম্বর প্রশ্ন, নিম্নের কোন নদীটি দক্ষিণ বাহিনী নদী নয়। দক্ষিণ বাহিনী অর্থাৎ উত্তর দিক থেকে প্রবাহিত হয়ে কিন্তু দক্ষিণ দিকে আসেনি। তো এই উত্তর দিক থেকে প্রবাহিত হয়ে দক্ষিণ দিকে আসেনি। আমরা যদি অপশনের মাধ্যমে দেখি তাহলে আমরা তিস্তা নদী দেখতে পাবো, যেটা উত্তরবঙ্গের একটা নদী এবং উত্তর দিক থেকে দক্ষিণ দিকে এটি প্রবাহিত হয়েছে। তোরসা নদী, তিস্তা নদীও সেম, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। ভাগীরথী হুগলি নদী আমরা যদি দেখি তাহলে ওটাও হচ্ছে, এখনই বললাম যে মুর্শিদাবাদের উত্তর দিক থেকে প্রবাহিত হয়ে এই যে বঙ্গোপসাগর, এই নদীটি হচ্ছে আমাদের ভাগীরথী হুগলি নদী। এবং অজয় নদ যদি আমরা ম্যাপের মাধ্যমে দেখি, এই যে আপনারা ম্যাপের মধ্যে এই অজয় নদটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়েছে এবং পূর্ব দিক পর্যন্ত গেছে, এরপর এসে হুগলি নদীতে এখানে মিলিত হয়েছে। তো এই নদীটি পূর্ব থেকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কিন্তু প্রবাহিত হয়েছে, অর্থাৎ এটা দক্ষিণ বাহিনী নদী নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অজয় নদী। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ ও ভুটানের মধ্যে সীমানা নির্ধারণ করেছে কোন নদীটা। পশ্চিমবঙ্গ এবং ভুটান, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অংশটুকু, এবং আমরা দেখতে পাচ্ছি এই যে ভুটান। তো এই পশ্চিমবঙ্গ এবং ভুটানের মধ্যে যে নদীটি সীমানা নির্ধারণ করেছে তার নাম হচ্ছে সংকোশ নদী। এই যে সংকোশ নদী, লাল অংশটি দেখতে পাচ্ছেন আপনারা, এই সংকোশ নদী কিন্তু ভুটান ও পশ্চিমবঙ্গের মধ্যে সীমানা নির্ধারণ করেছে। এরপরে আপনারা দেখতে পাবেন যে আসামের মধ্যেও কিন্তু পশ্চিমবঙ্গ আর আসামের মধ্যে সীমানা নির্ধারণ করেছে। নেক্সট প্রশ্ন 8 নম্বর, পশ্চিমবঙ্গের দুঃখ কাকে বলা হয়। একটু আগেই আপনাদের অপশনে বলা হলো পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় কিন্তু দামোদর নদীকে, আর মাতলা বলা হয় সুন্দরবনের আতঙ্ক বলা হয় মাতলা নদীকে। সুন্দরবনের আতঙ্ক বলা হয় মাতলা নদীকে। এখান থেকে দামোদর নদীর আপনারা দেখতে পাবেন দামোদর বেসিন যেটাকে বলা হচ্ছে, এই যে দামোদর বেসিন এইভাবে প্রবাহিত হয়ে এদিকে এসে কিন্তু মিলে গেছে আবার হুগলি নদীতে।
9 নম্বর প্রশ্ন, মেসেঞ্জার বাঁধ তৈরি হয়েছে কোন নদীর উপরে? মেসেঞ্জার বাঁধ তৈরি হয়েছে কোন নদীর ওপরে? মেসেঞ্জার বাঁধ তৈরি হয়েছে 9 এর অপশন সি, ময়ূরাক্ষী নদীর ওপরে কিন্তু মেসেঞ্জার বাঁধ তৈরি করা হয়েছে। 10 নম্বর প্রশ্ন, নিম্নের কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে 2 বার অতিক্রম করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নিম্নের কোন নদী কর্কট ক্রান্তি রেখা যে রয়েছে সেটাকে 2 বার অতিক্রম করেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদী কিন্তু এইভাবে নদীর প্রথমে প্রবাহিত হয়ে উপরের দিকে গেছে, তারপরে ঘুরে আবার নিচের দিকে এসেছে। তো এই যে কর্কট ক্রান্তি রেখা যে রয়েছে পুরুলিয়াতে, তো এইভাবে কিন্তু নদীটা আমাদের 2 বার অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখাকে। এবং ভারতের মধ্যে যদি দেখি তাহলে ভারতের কোন নদী রয়েছে সেটা যদি আমরা দেখি, তো মাহি নদী হচ্ছে কর্কট ক্রান্তি রেখাকে কিন্তু 2 বার অতিক্রম করেছে। 11 নম্বর প্রশ্ন, শিলাই ও দ্বারকেশ্বর নদীর মিলিত যে প্রবাহ সেটা কি নামে পরিচিত? তো শিলাই এবং দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহ সেটা রূপনারায়ণ নামে কিন্তু পরিচিতি লাভ করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 12 নম্বর প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের প্রধান নদীর নাম কি? তো সুন্দরবন অঞ্চলের প্রধান নদী হচ্ছে কিন্তু আমাদের মাতলা নদী, এবং মাতলাকেই বলা হয় সুন্দরবনের আতঙ্ক। সুন্দরবনের আতঙ্ক কারণ এই নদীতে হচ্ছে সমুদ্রের জল ঢুকে যাওয়ার কারণে, বৃষ্টির কারণে এই নদী কিন্তু প্রবলভাবে সুন্দরবনের মধ্যে একটা বন্যার তৈরি করে, যার জন্য একে সুন্দরবনের আতঙ্ক বলা হয়। নেক্সট প্রশ্ন, তিলাইয়া ও মাইথন বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? এটা আশা করি সকলেরই জানা হবে। এই নদীটি হচ্ছে বরাকর নদীর উপরে বাঁধটি কিন্তু নির্মাণ করা হয়েছে, তিলাইয়া ও মাইথন বাঁধ বরাকর নদীর ওপরে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 14 নম্বর, আসানসোল শহর কোন নদীর উপরে অবস্থিত? আসানসোল শহর কোন নদীর উপরে অবস্থিত? আসানসোল শহর হচ্ছে দামোদর নদীর তীরে অবস্থিত। আসানসোল কোথায় রয়েছে? তো বর্ধমানে রয়েছে আসানসোল শহর। নেক্সট প্রশ্ন হচ্ছে বোলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? তো বোলপুর শহর হয়ে যাবে আমাদের অপশন বি, কোপাই নদীর তীরে অবস্থিত। ইংরেজবাজার শহর কোন নদীর তীরে অবস্থিত? ইংরেজবাজার শহর হয়ে যাবে অপশন সি, মহানন্দা নদীর তীরে অবস্থিত। ম্যাপের মধ্যে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এই যে এই নদীটি হচ্ছে মহানন্দা নদী, এভাবে প্রবাহিত হয়ে এসেছে, এবং এদিক থেকে দেখতে পাবো আমরা এটা কালিন্দী নদী যেটা মহানন্দা নদীতে পতিত হয়েছে, এবং এদিকে রয়েছে গঙ্গা নদী। তো মহানন্দা নদীর তীরে অবস্থিত শহর হচ্ছে এই যে ইংরেজবাজার, এই জায়গাটাতে রয়েছে ইংরেজবাজার শহর। অপশন 17 নম্বর প্রশ্ন, গন্ধেশ্বরী ও ধলকিশোর বা দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত কোন শহর? তো গন্ধেশ্বরী বা ধলকিশোর বা দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত যে শহরটি রয়েছে সেটি হয়ে যাবে অপশন সি, বাঁকুড়া, আমাদের বাঁকুড়া শহর। 18 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতন কোন নদীর তীরে অবস্থিত? শান্তিনিকেতন হচ্ছে অপশন ডি, অজয় ও কোপাই নদীর তীরে কিন্তু অবস্থিত। 19 নম্বর প্রশ্ন, কৃষ্ণনগর শহর কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণনগর শহর আপনাদের অপশন সি, জলঙ্গি নদীর তীরে অবস্থিত। আজকে লাস্ট প্রশ্ন 20 নম্বর, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি শহর হচ্ছে আমাদের অপশন এ, তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি। তো কেমন লাগলো এই 20টি প্রশ্ন অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান, এবং এই চ্যানেলের মাধ্যমে নিজেদের প্রস্তুতিকে আরও জোরদার করতে, নিজেদের প্রস্তুতি যে কতটা হয়েছে সেটাকে ঝালিয়ে নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলের মধ্যে আপনাদের কিন্তু আসা উচিত এবং ভিডিওগুলো শেয়ার করা উচিত। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ।